খুব। আজকে একদম ট্রেডিশনাল মা নানিরা যেভাবে ভর্তা করতো সেইভাবে দুটো ভর্তার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আমি যেভাবে করেছি সেইটাই। এখানে আমি প্রথমে আপনাদের ইলিশ মাছের লেজ আর বেগুনের ভর্তাটা দেখাবো। এখানে আমি 3 পিস ইলিশ মাছের লেজ নিয়েছি, একটু চেরা দিয়ে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। একটা বেগুন এভাবে 4 ফালি করে সরিষার তেল দিয়ে হলুদ লবণ মাখিয়ে এটাও ভেজে নিয়েছি। সাথে আমি স্বাদ মতো ঝাল যেমন খেতে যে পছন্দ করেন, আমি এখানে 6টা কাঁচা ঝাল শুকনা ঝাল ভেজে নিয়েছি। আর পেঁয়াজ হালকা একটু সরিষার তেলে ভেজে ঠান্ডা হয়ে গেলে এবার একটা শিলনোড়া নিয়ে আমি লেজটা প্রথমে দিয়ে একটু নোড়া দিয়ে হালকা থেতো করে নিয়ে এখানে আমি লেজের কাঁটাগুলো বেছে নিচ্ছি। আর এই কাঁটাগুলো বাছতে একটু সাবধানতা অবলম্বন করতে হয়, যেহেতু মিহি কাঁটা থাকে। একটু সাবধানতার সাথে আমি কাঁটাগুলো বেছে নিলাম। এবার আমি নোড়া দিয়ে একটু হালকা বেটে নিলাম, হালকা হালকা বেটে একটু ছাড়িয়ে নিয়ে এবার বাকি কাঁটাটাও আমি এভাবে বেছে ফেলে দিলাম। আর কাঁটাটা বাছতেই একটু কষ্ট, কিন্তু এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার। এবার চলে গেলাম আমি ভর্তাটা করতে। প্রথমে শুকনা ঝালের বোটগুলো ছাড়িয়ে নিয়ে এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে আমি মরিচগুলোকে একটু ভেঙে নিলাম। এবার যে কাঁচা ঝালটা সরিষার তেলে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এই লেজ ভাজা তেল দিয়েই কিন্তু আমি সমস্ত উপকরণ ভেজে নিয়েছি। খুব ভালো করে হাত দিয়ে একটু দানা দানা রেখে আমি ভেঙে নিয়েছি। এবার যে বেগুনটা আমি ভেজে রেখেছি, এই বেগুন পেঁয়াজ সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর একটু ভালো করে হাতের সাহায্যে মাখালে ভর্তাটা অনেক বেশি মজার হয়। আর যারা এভাবে ভর্তা খান তারা তো জানেন, আর যারা খাননি এভাবে একবার হলেও খেয়ে দেখবেন। বেগুনটা ভেঙে নিয়ে এবার আমি লেজটা যে কাটা বেছে রেখেছিলাম উপর থেকে একটু বেরেস্তা আর লেজের এই মাছটা দিয়ে উপর থেকে একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। যত ভালো মাখানো হবে ভর্তার স্বাদ কিন্তু ততটাই মজার হবে। আর গরম ভাতের সাথে এই ভর্তাটা যে কি অসাধারণ, আমি খাওয়ার পরেই কিন্তু আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করছি। আর উপর থেকে আমি একটা লেবুর অর্ধেকটা রস দিয়েছি। লেবুর রসে কিন্তু কাটা নরম হয়, এখানে যদি 2-1টা কাটা থেকে যায় তাহলে নরম হয়ে যাবে। এবার আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর আমার বেগুন আর ইলিশের লেজ ভর্তা কিন্তু একদম কমপ্লিট আপনাদের জন্য। এবার আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর এই দিয়েই কিন্তু 1 প্লেট ভাত একদম নিমিষেই শেষ হয়ে যাবে। আর ভর্তা যেহেতু আমার অনেক বেশি পছন্দের, আমি উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আর সামান্য সরিষার তেল দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিলাম। কার কার লোভ লাগছে রেসিপি দেখে এখনই বানিয়ে নিন। এবার আরেকটা ভর্তার রেসিপি শেয়ার করছি। এটা হচ্ছে চিংড়ির শুটকি ভর্তা। এই ভর্তার জন্য আমি ছোট শুটকি চিংড়ি নিয়েছি, আপনারা চাইলে সরাসরি চিংড়ি দিয়েও করতে পারেন। আমি এবার এই চিংড়িতে কিন্তু প্রচুর পরিমাণ বালি থাকে, এগুলোকে বেছে নিচ্ছি। খুব ভালো করে বেছে আমি আমার মতো আমার একজনের জন্য ভর্তাটা করব, তাই আমার পরিমাণ মতো নিয়ে আমি গরম পানি দিয়ে খুব ভালো করে চিংড়ি শুটকিটাকে ধুয়ে একপাশে পানি ঝরাতে রেখে আমি চুলায় একটা পাত্র দিয়ে এখানে একটু ঝালঝাল করে আমি ভর্তাটা বানাবো। এখানে আমি 6টা শুকনা মরিচ একটু চিড়ে দিয়েছি, সাথে 2টো কাঁচা মরিচও ফালি করে দিয়ে দিলাম। একটু সরষের তেল দিয়ে আমি হালকা ভেজে নিয়ে এক সাইড করে নিয়েছি। নিয়ে এখানে দিয়ে দিলাম আমি কাঁচা পেঁয়াজ, কুচানো পেঁয়াজ একটার মতো দিয়েছি। আর এখানে 2টো রসুন কুচি দিয়ে আরেকটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে খুব বেশি ভাজবো না, হালকা ভেজে এ পর্যায়ে আমি তুলে নিলাম। এবার তুলে নেওয়ার পরে আমি এই চিংড়ির শুটকিটা এবার ভেজে নিব। একে একে আমি মশলাগুলো তুলে নিয়ে শুটকিটা আমি কিন্তু কোনো তেলে ভাজবো না, একদম শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আর এভাবে চিংড়ির মাথা দিয়েও কিন্তু ভর্তাটা অনেক বেশি মজার হয়। আর একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে একদম মিডিয়াম হিটে রেখে আমি ভেজে মচমচে হয়ে গেলে এই পর্যায়ে তুলে ঠান্ডা করে নিয়েছি সমস্ত উপকরণ। আর এই ভর্তাটাও আমি শিলে করব। আমি যে পেঁয়াজ রসুন শুকনা ঝাল কাঁচা মরিচ ফালি সব নিয়ে নিলাম শিলের উপরে। এবার স্বাদ মতো লবণ দিয়ে একটু বেটে নিচ্ছি। আর শিলে বাটা ভর্তা তো বরাবরই অমৃত। আর আমি খুব ভালো করে একটু দানা দানা রেখে আমি মশলাগুলো বেটে নিচ্ছি। আর এখানে 2 বাটা দেওয়ার পরে একটু দানা দানা আছে, আর আমি পুরো মিহি করব না, এই জন্য আমি একটু দানা দানা রেখেই বেটে নিচ্ছি। এরপরে আমি বাকি যে চিংড়ির শুটকিটা ভেজে রেখেছিলাম এটা দিয়েও কিন্তু আমি একদম আলতো হাতে বেটে নিয়েছি। একটু দানা দানা বেটে নেওয়ার পরে এবার আমি উপর থেকে একটু সরিষার তেল দিয়ে আর স্বাদ মতো লবণটা চেক করে আমি এই ভর্তাটাও বানিয়ে নিয়েছি। আর উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল
সরিষার তেল দিলে ভর্তাটা কিন্তু অনেক বেশি মজার হয়। আর আমার গরম গরম ভাতের জন্য দুটো ভর্তাই কিন্তু একদম কমপ্লিট। অনেক মজার লোভনীয় একটা দুটো ভর্তা। আপনাদের যদি ভালো লাগে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর আমার ভর্তাগুলো কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন। আর আপনাদের জন্য আমার এই ছোট্ট চেষ্টা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।